আমির মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত গ্রহণ ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যার সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে। এটি কেবল রাজনৈতিক ক্ষমতার হাতবদল ছিল না, বরং তা খিলাফতের প্রকৃতি, প্রশাসনিক কাঠামো এবং মুসলিম সাম্রাজ্যের ভবিষ্যৎ গতিপথকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল। খিলাফত গ্রহণের প্রেক্ষাপট। মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত গ্রহণের ঘটনাটি চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের পর ঘটেছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের পর তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু খিলাফত গ্রহণ করেন। মুসলিম উম্মাহর মধ্যে চলমান গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা তাকে গভীরভাবে বিচলিত করে তোলে। উম্মাহর বৃহত্তর স্বার্থে এবং রক্তপাত বন্ধের লক্ষ্যে তিনি মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর অনুকূলে খিলাফত ত্যাগ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে উভয় সাহাবীর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদের অবসান ঘটে। খিলাফত গ্রহণের তাৎপর্যসমূহ। মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত গ্রহণ যেসব তাৎপর্য বহন করে তা নিম্নরূপ: ১. গৃহযুদ্ধের অবসান ও রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন। এটি ছিল মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত গ্রহণের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক। তার ক্ষমতা গ্রহণের মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে প্রায় ৫ বছর ধরে চলা প্রথম ফিতনা বা গৃহযুদ্ধ, জামাল ও সিফফিনের যুদ্ধ, এর অবসান ঘটে। এই যুদ্ধ মুসলিমদের মধ্যে ব্যাপক রক্তক্ষয় ও বিভেদ সৃষ্টি করেছিল। মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্ব গ্রহণ একটি ঐক্যবদ্ধ মুসলিম সাম্রাজ্যের পুনর্গঠনের পথ খুলে দেয়, যা ইসলামী সাম্রাজ্যের পরবর্তী বিজয় ও প্রসারের জন্য অপরিহার্য ছিল। ২. গণতান্ত্রিক খিলাফত থেকে রাজতন্ত্রের সূচনা। খোলাফায়ে রাশেদিনের যুগে খলিফারা জনগণের বাইয়াত, আনুগত্যের শপথ এবং পরামর্শের ভিত্তিতে নির্বাচিত হতেন। কিন্তু মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে মনোনীত করে এই প্রথার পরিবর্তন করেন। এর মাধ্যমে খিলাফতের গণতান্ত্রিক রূপের পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্রের মোনার্কি সূচনা হয়। এই পরিবর্তনটি ছিল অত্যন্ত মৌলিক এবং এটি পরবর্তী উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের মূল ভিত্তি হিসেবে কাজ করে। এই পরিবর্তনকে অনেক ঐতিহাসিক মুসলিম উম্মাহর রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুতি হিসেবে দেখেন। ৩. প্রশাসনিক ও সামরিক সংস্কার। মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু একজন দক্ষ প্রশাসক হিসেবে সুপরিচিত ছিলেন। তার শাসনামলে সিরিয়া ছিল মুসলিম বিশ্বের সবচেয়ে সুসংগঠিত অঞ্চল। খিলাফত গ্রহণের পর তিনি এই প্রশাসনিক দক্ষতা সমগ্র সাম্রাজ্যে প্রয়োগ করেন। কেন্দ্রীয় প্রশাসন শক্তিশালীকরণ, তিনি বিভিন্ন প্রশাসনিক বিভাগ, দিওয়ান প্রতিষ্ঠা করেন এবং আমলাতন্ত্রকে আরও সুসংহত করেন। তার প্রতিষ্ঠিত দিওয়ান আল বুরিদ, ডাক বিভাগ এবং দিওয়ান আল খাতাম, শিলমোহর বিভাগ ছিল প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উদাহরণ। সামরিক শক্তি বৃদ্ধি, তিনি মুসলিম সামরিক বাহিনীকে পুনর্গঠন করেন এবং একটি স্থায়ী নৌবাহিনী গঠন করেন। এই নৌবাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভূমধ্য সাগরে মুসলিমদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ৪. সাম্রাজ্যের বিস্তার। মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলিম সাম্রাজ্যের বিস্তার নতুন গতি লাভ করে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার পর মুসলিম বাহিনী বিজয়ের অভিযান পুনরায় শুরু করে। এই সময় উত্তর আফ্রিকা, রোমান সাম্রাজ্যের কিছু অংশ এবং মধ্য এশিয়ার কিছু অঞ্চল মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তার শাসনামলেই মুসলিমরা কনস্টান্টিনোপল অবরোধের প্রথম প্রচেষ্টা চালায়। ৫. শিয়া সুন্নি বিভাজনের রাজনৈতিক ভিত্তি স্থাপন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর মধ্যেকার রাজনৈতিক দ্বন্দ্বের অবসান হলেও এর রেশ মুসলিম উম্মার মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত গ্রহণ এবং পরবর্তীতে তার পুত্রকে উত্তরাধিকারী ঘোষণা করার ঘটনা শিয়া সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। তারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরদেরই খিলাফতের একমাত্র বৈধ উত্তরাধিকারী মনে করত। এই রাজনৈতিক বিভেদ পরবর্তীকালে কারবালার ঘটনার মাধ্যমে ধর্মীয় ও মতাদর্শগত বিভাজনকে আরও দৃঢ় করে তোলে। ৬. অর্থনৈতিক সমৃদ্ধি। মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর সময় মুসলিম সাম্রাজ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসে। প্রশাসনিক দক্ষতা এবং নতুন বিজিত অঞ্চলের রাজস্ব বৃদ্ধির ফলে বাইতুল মাল, রাজকোষ আরও সমৃদ্ধ হয়।
ব্যবসা বাণিজ্য এবং কৃষিক্ষেত্রেও উন্নয়ন ঘটে। উপসংহারে বলা যায়, মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত গ্রহণ ছিল মুসলিম উম্মার জন্য একটি যুগান্তকারী ঘটনা। একদিকে এটি মুসলিমদের মধ্যে দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ও স্থিতিশীলতা এনেছিল, যা সাম্রাজ্যের বিস্তার ও সমৃদ্ধি নিশ্চিত করে। অন্যদিকে খিলাফতের প্রকৃতি পরিবর্তন করে রাজতন্ত্রের সূচনা এবং উম্মাহর মধ্যে স্থায়ী রাজনৈতিক ও ধর্মীয় বিভাজনের ভিত্তি স্থাপন করে। তাঁর শাসনকাল মুসলিম ইতিহাসের এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে আছে।